আসসালামু আলাইকুম। সেলুট সাকিব আল হাসান বাংলাদেশি হয়ে একাই নিয়েছেন 9 উইকেট এবং বাকিরা নিয়েছেন 11 উইকেট। সো সাকিব আল হাসানের সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে ফাইফার। সো ফাইফার উইকেট সবাই পায় না, একমাত্র সাকিব আল হাসান, যিনি কিনা দেখিয়ে দিয়েছে ভাই একটি মাত্র ম্যাচের জন্য সেই সারের হয়ে খেলছেন, সেই সামারসেটের বিপক্ষে। সামারসেট এবং সারে এটা হচ্ছে ঐতিহ্যবাহী ক্লাব এবং তারা নাম্বার 1 এবং 2-তে অলরেডি পজিশনে রয়েছে। সো নাম্বার 1-এর জন্য যেভাবে তারা লড়াই করেছে এবং সারে অবশ্যই সাকিব আল হাসানকে একটা ধন্যবাদ দিতে পারে। এবং সাকিব আল হাসান ব্যাটিংয়ে তেমন একটা কিছু করতে না পারলেও বোলিংয়ে দেখিয়ে দিয়েছে ভাই আমি পারি ভাই, আমাকে নিতে পারো। সো ব্যাপারটা হচ্ছে ঠিক এইরকম। এক সময় সাকিব আল হাসানের কিন্তু এগুলো খেলার কথাই ছিল না, 5-6 ম্যাচের জন্য চুক্তিবদ্ধ হওয়ার কথা ছিল, কিন্তু এখন গুঞ্জন শোনা যাচ্ছে তিনি আবারও সেই সারের হয়ে খেলবেন, 4-5টা ম্যাচ খেলবেন। সো 4-5টা ম্যাচ ইতিমধ্যে তিনি এখন ভারতে চলে আসবে, ভারত থেকে ভারতের সেই ম্যাচগুলো খেলে তিনি আবারও সেই ইংল্যান্ডে চলে যাবে। সো ইংল্যান্ডে গিয়ে সারের হয়ে আবারও সেই মাঠে নামবে। সো সাকিব আল হাসান প্রথম ইনিংসে ব্যাটিং ভালো করতে পারে নাই, কিন্তু দিন শেষে তিনি সারেকে জিতিয়েছেন এবং 9 উইকেটের 9টি উইকেট একটু ভাবা যায়। আর সাকিব আল হাসানের সব থেকে একটা বিষয় হচ্ছে তিনি এক ইনিংসে একটা সেশনে প্রায় 28টি ওভার করেছেন। সো 28 ওভার করা একটা বলার একটা টেস্ট ম্যাচে আসলে অসম্ভব এবং অতুলনীয়, এবং সাকিবকে ধন্যবাদ জানাই। এবং এই পারফরমেন্সটি আপনি কিভাবে মূল্যায়ন করেন প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।